পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকেই এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক আছে ভারতের সাথে, সেটা আপনারা জানেন যে সেটা ওরা যেই পরিমাণে আমাদের দেশ থেকে ইম্পোর্ট করে, আমরা তার চাইতে অনেক বেশি ইম্পোর্ট করি। ওদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক যদি ওরা নষ্ট করে, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের বাংলাদেশের কোনো কিছু হবে না। বরঞ্চ আমরা আমাদের পণ্যের জন্য আমরা স্বনির্ভর হতে পারবো। আপনারা জানেন ইতিপূর্বে তারা ভারতীয় গরু নিয়ে যেসব কাজগুলো করেছে, এখন আমাদের বাংলাদেশের ডেইরি প্রোডাক্ট আমরা অলমোস্ট আমরা এখন স্বনির্ভর। এবং অন্যান্য আপনার ইনফর্মাল ট্রেড যেগুলো হয়, যেগুলো ভারত এগুলো হতে দেয়, সেই সব জিনিসগুলো আমাদের বন্ধ করা উচিত। এবং একই সাথে ভারতের অর্থনীতির কথা যদি বলেন, বাংলাদেশ থেকে ভারতের যেই পরিমাণে আপনার রেমিটেন্স যায়, অবৈধ ওয়ার্কার যারা বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ অবৈধ ওয়ার্কার, তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে নিয়ে যায়, সেটাও আমাদেরকে বন্ধ করতে হবে। এখন সময় এসেছে। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। তারা আমাদেরকে পদানত করে আমাদেরকে শোষণ করতে চেয়েছে। এখন সময় এসেছে এর বিরুদ্ধে দাঁড়াবার। আমরা দেশবাসীকে বলতে চাই, আমরা সশস্ত্র বাহিনী, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো ভারতীয় আগ্রাসন, যে কোনো ভারতীয় কূটকৌশলকে আমরা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত আছি।